নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি রেসিপি। এটা আপনারা স্টার্টার হিসেবেও খেতে পারেন বা রাতের ডিনারেও খেতে পারেন। আমি আজকে বানাবো বাটার গার্লিক চিকেন। তা চলুন শুরু করি। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য চিকেনের ফিলে নিয়েছি। ফিলেটাকে কিন্তু দেখুন এইভাবে কেটে নেবেন। চিকেনটাকে এরকম তেচড়া করে চাকুটা ধরে পাতলা পাতলা করে যদি কেটে নেন তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি স্টিফ হয়ে যায় না। আর যেই ফিলের যে মোটা পাটটা থাকে সেটাকে দুখণ্ড করে নেবেন আড়াআড়িভাবে, তারপরে সেটাকে টুকরো করে নেবেন। দেখুন আমি যেভাবে কাটছি চাকুটাকে এরকম বেঁকিয়ে নিয়ে তেচড়া করে করে চিকেনগুলোকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়, একদমই স্টিফ হয় না। যাই হোক, আমার সমস্ত চিকেন কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করব। আমি প্রথমে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ মতন চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। এবার দিলাম পরিমাণ মতন নুন, আর দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা যদি না থাকে ময়দাও দিতে পারেন, ময়দা দিয়েও এটা করা যেতে পারে। যাই হোক, এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে একটু মেখে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে একটা ডিম দিয়ে এবার সমস্তটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিতে হবে সাইডে। এর থেকে বেশি রাখার প্রয়োজন হয় না। এবার দেখুন আমি 1.5 খানা রসুন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ছাড়িয়ে কুচিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে জাস্ট 1 মিনিট করে এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই চিকেনটা। আর দেখুন এরকম পাতলা পাতলা করে কাটলে চিকেনটা তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় আর খুব সফট থাকে, একদমই স্টিফ হয়ে যায় না, আর বড় বড় দেখতে লাগে পিসগুলো। দেখুন আমার উল্টে পাল্টে চিকেনের একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি পরের ব্যাচটাও এইভাবেই ভেজে নেব। তেল কিন্তু আর দেওয়ার দরকার নেই, এই কম তেলের মধ্যেই হয়ে যায়, এটা খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। যা তেল দিয়েছিলাম আমি 2 টেবিল চামচ মতন, সেই তেলেই কিন্তু পুরো চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই 2 চামচ মতন বাটার দিলাম, 2 টিস্পুন দিলাম। বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে যে রসুনটা কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে এবার একটু ভালো করে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। যেই ভাজা গন্ধটা বেরোবে রসুনের, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা দিয়ে এবার রসুনের সাথে আর বাটারের সাথে ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। দেখবেন ময়দার থেকে একটা ভালো বেশ সুন্দর গন্ধ বেরোবে এই ভাজাটার, ময়দা আর রসুনের মিক্সচারে। একটুখানি নাড়াচাড়া করে জাস্ট 1 মিনিট ভাজলেই হয়ে যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু অল্প অল্প করে দেবেন আর নাড়বেন, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে ময়দাটা। দেখুন এইভাবে অল্প অল্প করে নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। যতটা গ্রেভি দরকার সেটুকুই জল দেবেন, তবে খুব বেশি জলের প্রয়োজন হয় না, 1/2 কাপ মতন জল দিলেই যথেষ্ট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি অরিগ্যানো। আপনাদের কাছে অরিগ্যানো না থাকলে মিক্স হার্ব বা পিৎজা সিজলিং যেটাই থাকে সেটাই দিতে পারেন, দিলে খুব ভালো ফ্লেভারটা হয়, না থাকলে না দিলেও চলে। যাই হোক, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যেই একটুখানি ফুটে উঠবে তখনই চিকেনগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে এবার জাস্ট 1 মিনিট মতন নাড়াচাড়া করলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন। এবার আমি যে ধনেপাতাটা কুচি করে রেখেছিলাম সেটাও ওপর দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন। এটা আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, বা যদি ড্রাই করেন তাহলে স্টার্টার হিসেবে শুধুও খেতে পারেন। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, নমস্কার। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।